নমস্কার বন্ধুরা, পুঁটি মাছের এই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করছি। এটা যদি আপনারা বাড়িতে একবার এই পেঁয়াজকালি দিয়ে পুঁটি মাছটা রান্না করেন, কথা দিচ্ছি এক থালা ভাত নিমেষে উঠে যাবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। প্রথমে পুঁটি মাছগুলোকে আমি লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে পুঁটি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। এবার আমি সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে একটা সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি পুঁটি মাছগুলোকে বেশ ভালো মুচমুচে করে ভাজা করে নিলাম। নিয়ে পুঁটি মাছগুলো এবার আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে এর ভিতরে আমি লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দেবো। আলুগুলোকেও কিন্তু বন্ধুরা সুন্দর করে ভাজতে হবে, এমনভাবে ভাজতে হবে যাতে আলুটা ভালোভাবে সেদ্ধও হয়ে যায়। এর মধ্যে আরও কটা কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো কালো জিরে। এবার কালো জিরেটা ফোড়ন দেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দেবো, আর লম্বা করে কেটে রাখা কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, লঙ্কা দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে এতে সামান্য একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজকালিগুলো দিয়ে দেবো। পেঁয়াজকালি, আলু দিয়ে এটা কিন্তু একটু সামান্য ভাজা ভাজা করে নিতে হবে, বেশি ভাজলে চলবে না। এবার এইটা ভাজা ভাজা একটু হলে তারপরে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। জলটা কিন্তু বেশি দেবো না, এমন জল দেবো যাতে আমার সামান্য আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। যেহেতু আলুটা আমি ভেজে নিয়েছি, আলুটা হাফ সেদ্ধ আমার হয়েই গেছে। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে এর মধ্যে যে আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি আর 2-3 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। বেশ গামাখাই কিন্তু করব, তাহলে খেতে আরও সুন্দর লাগবে। এবার এর মধ্যে আমি প্রায় হয়ে গেছে কিন্তু ঝোলটা দেখো আমার। এর মধ্যে আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো। দিয়ে উপর থেকে একটু ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দেবো। দিয়ে মাছটাকে নামিয়ে দেবো। গরম গরম ভাতের সাথে একবার অবশ্যই ট্রাই করে দেখো, কথা দিচ্ছি তোমাদের সকলের খুবই ভালো লাগবে রেসিপিটা। আমি বলছি